এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধির পাশাপাশি আরও একটি বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার যুবসাথী নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যেক্ষেত্রে মাধ্যমিক পাশ করলেই বাংলার নাগরিকরা বা বাংলার যুব সমাজ পেয়ে যাবে প্রতি মাসে 1500 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এই টাকা কি সবাই পাবে নাকি সবাই পাবে না? অর্থাৎ কারা কারা এই টাকা পাবেন, কারা কারা এই টাকা পাবেন না, কতদিন ধরে আপনি এই টাকা পাবেন, এই টাকা কি আপনাকে আজীবন দিয়ে যাওয়া হবে, বা কবে থেকে এই টাকা আপনি পাবেন, বা কিভাবে এই টাকা পাওয়ার জন্য অথবা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আপনি আবেদন করবেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথম প্রশ্ন, যে কারা কারা বাংলার যুবসাথী প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা পাবেন। দেখুন, যাদের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে এবং যারা মাধ্যমিক পাশ করেছে, শুধুমাত্র তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন এবং যদি আপনার বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হয়, তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার বয়স 21 বছরের কম এবং 40 বছরের বেশি হলে এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন না, এবং আপনি যদি মাধ্যমিক পাস করে না থাকেন, যদি ক্লাস 8, 7 পাস হয়, তাহলেও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, বা এই প্রকল্প আপনার জন্য নয়। তো কতদিন ধরে এই টাকা আপনি পাবেন? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে বাংলার যুবসাথী প্রকল্পে আপনি 1500 টাকা পাবেন টানা 5 বছর ধরে, যতদিন না পর্যন্ত আপনাদের কোনো স্থায়ী চাকরি হয় ততদিন পর্যন্ত আপনি এই টাকা পেতে থাকবেন। এবং সেই সঙ্গে না আপনাদের জানিয়ে দিই যে যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের কোনো স্কলারশিপ পেয়ে থাকেন বা স্কলারশিপে আপনি পড়াশোনা করেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে 1500 টাকাটি রয়েছে সেই 1500 টাকাটি আপনি পাবেন না। এছাড়া যদি আপনার বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে এবং যদি আপনি বাংলার নাগরিক হয়ে থাকেন এবং যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে 1500 টাকা আপনি প্রতি মাসে পেয়ে যাবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে কবে থেকে এই টাকাটি আপনি পাবেন। দেখুন, বাংলার যুবসাথী প্রকল্পটি চালু হচ্ছে 15ই আগস্ট 2026 থেকে, অর্থাৎ 15ই আগস্ট থেকে আপনি প্রতি মাসে এই টাকাটি পাওয়া শুরু করবেন। তার আগে এই প্রকল্পের জন্য আপনাকে আবেদন করতে হবে বা সমস্ত কিছু করবেন এবং সমস্ত লিস্ট হয়ে যাবে। তারপরে 15ই আগস্ট থেকে আপনি এই টাকা পাওয়াটি শুরু করে দেবেন, অর্থাৎ 15ই আগস্ট থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য, সেটা জানানোর পূর্বে আপনাকে না আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিই। যেমন এবারের বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়ানো হবে। অর্থাৎ বাংলার যে সমস্ত মা বোনেরা আগে পেতেন 1000 টাকা করে, তারা পাবেন এবার 1500 টাকা করে, এবং যেই সমস্ত মা বোনেরা আগে পেতেন 1200 টাকা করে, তারা পাবেন এবার 1700 টাকা করে। এবং এই নতুন টাকা তাহলে আপনি কবে থেকে পাবেন, বা বর্ধিত টাকাটি আপনি কবে থেকে পাবেন? দেখুন, সেক্ষেত্রে জানানো হয়েছে যে ফেব্রুয়ারি মাস থেকেই এই বর্ধিত টাকা পাওয়ার কাজটি শুরু হয়ে যাবে। অর্থাৎ চলতি মাসেই আপনি আগে যে 1000 টাকা পেতেন বা আগে যে 1200 টাকা পেতেন, তার সঙ্গে 500 টাকা যোগ করে 1500 টাকা এবং 1700 টাকা আপনি পেতে থাকবেন। ঠিক আছে? অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মাসে আপনি পেয়ে যাবেন। এবার অনেকে জিজ্ঞেস করছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো এখনও আমাদের অ্যাকাউন্টে ঢুকলো না। দেখুন, এক্ষেত্রে বাজেটের জন্য ওয়েট করা হচ্ছিল খুব সম্ভবত। তার কারণ বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের যে গ্র্যান্টের পরিমাণ বাড়ানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে। তো সে কারণে এ মাস থেকেই আপনারা হয়তো আর 2 থেকে 3 দিনের মধ্যে 10 তারিখের মধ্যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নর্মালি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে আর 2 থেকে 3 দিন আপনাকে ওয়েট করতে হবে, তারপরে আপনি 1500 টাকা পাবেন এবং 1700 টাকা করে পেয়ে যাবেন। অর্থাৎ জেনারেল কাস্ট হলে পরে এবং ওবিসি হলে পরে 1500 টাকা এবং এসসি এবং এসটি হলে পরে 1700 টাকা পাবে। তো এখন আসছি আমরা আগের প্রশ্নে, অর্থাৎ বাংলার যে যুবসাথী প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন। বন্ধুরা, কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। জাস্ট মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই প্রকল্পে বাংলার যুব সমাজ 21 থেকে 40 বছর বয়সের মধ্যে যদি চাকরি না পেয়ে থাকে, তাহলে টানা 5 বছর ধরে প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। এবং এই প্রকল্প শুরু হচ্ছে, টাকা পাওয়ার কাজ শুরু হয়ে যাবে 15ই আগস্ট 2026 থেকে, এবং তার আগে খুব সম্ভবত বিধানসভা ভোটের পরে, নাহলে বিধানসভা ভোটের আগেও 1 থেকে 10 দিনের মধ্যেও হতে পারে, অর্থাৎ ভোট ডিক্লেয়ার হওয়ার আগেই
হয়তো এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করতে হবে, কি করতে হবে, তার জন্য নির্দিষ্ট একটা ওয়েবসাইট সমস্ত কিছু প্রকাশিত হয়ে যাবে। যখনই হয়ে যাবে তো আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ যে কিভাবে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।